আজকে মা পনির দিয়ে বানিয়েছিল কাঠি রোল, তাও আবার ময়দা ছাড়া। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আর আমার মা মিলে বিভিন্ন রকমের রান্না করি আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। কাঠি রোল বানানোর জন্য প্রথমে ডোটা বানিয়ে নিতে হবে। আর এই ডোটা বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে সুজি আর আটা একসাথে গুঁড়ো করে নিতে হবে। তারপর সেটাকে ঘি মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে হাফ কাপ মতো সুজি আর 1 কাপ আটা নেওয়া হয়েছে। তারপরে এতে স্বাদ মতো নুন আর 2 চামচ ঘি দিয়ে মেখে নেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও ডোটা বানাতে পারো, বাট এখানে মা ময়দা ইউজ করতে চায়নি, তাই জন্য আটা আর সুজির মিশ্রণ দিয়ে ডোটা বানিয়ে নিয়েছে। আটা মাখা হয়ে গেলে সেটা এক সাইডে ঢেকে রেখে দিতে হবে। আর সেই সময় পনিরের মিশ্রণটা তৈরি করতে হবে। পনিরের ফিলিংটা বানানোর জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন দই, রেড চিলি পাউডার 1 টিস্পুন আর সর্ষের তেল 1 টেবিল স্পুন আর 1 টিস্পুন মতো কাসুরি মেথি দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে চাট মশলা, গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সাথে স্বাদ মতো নুনও দিতে হবে। সব মশলার পরিমাণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নিও। আর এই মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে তাতে পনিরগুলো দিতে হবে। পনিরগুলো এখানে মা আগে থেকে জাস্ট ভেজে রেখেছিল। সেই ভাজা পনিরগুলো এই মশলার মিশ্রণের মধ্যে ভালো করে মিক্স করে প্যানে তেল গরম করে তাতে এই মিশ্রণটা ঢেলে দিয়েছে। পনিরের মিশ্রণটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তাতে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এরপর পনিরগুলো প্যানের মধ্যে সাইড করে রেখে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে তাতে একটা জ্বলন্ত দারচিনি রেখে তার ওপর কিছুটা ঘি দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এরম করার কারণে বেশ ভালো একটা ফ্লেভার আসে পনিরের গ্রেভিটার মধ্যে। যাই হোক, পনিরটা এবার রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে। পরোটাগুলো যেভাবে দেখানো হচ্ছে, প্রথমে বেলে নিয়ে তারপর আমরা যে আগে ছোটোবেলায় বানাতাম না কাগজ দিয়ে হাত পাখা, সেরকমভাবে ফোল্ড করতে থাকতে হবে। ফোল্ড করার পর সেটাকে আবার একটা গোলাকৃতির মধ্যে দিতে হবে। গোলাকৃতি করে বেলে নিতে হবে, মানে লাচ্ছা পরোটা যেভাবে বানায় সেরকমভাবে বানিয়ে তারপর বেলতে হবে আবার। এই সেকেন্ড টাইম বেলার সময় বেশ হালকা প্রেশার দিয়ে বেলতে হবে, নাহলে আবার সে আগের মতোই পুরো পরোটাটা হয়ে যাবে, লাচ্ছা পরোটার মতো হবে না। হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে মাঝখানে এই পনিরের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তার উপর থেকে টমেটো সস, চিলি সস আর কেউ যদি মেয়োনিজ পছন্দ করো তাহলে সেটা দিয়ে রোলটা বন্ধ করে দিতে হবে। তাহলেই রেডি আমাদের কাঠি রোল। এভাবে একবার কাঠি রোল বানিয়ে খেয়ে দেখো, এ স্বাদ আর কোনোদিন ভুলতেই পারবে না। আমরা হেব্বি খেয়েছিলাম এটা। বাড়িতে এটা বানালে দোকানের খাবার আর খেতে ইচ্ছা করবে না, এটাই খেতে থাকবে।